laying low, no place to go. Sunlight dances through the window. Lazy haze fills up the room. Got no plans, just me and you. Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find. হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে, কলোরাডো টোর ডে 2। আজকে আমরা কলোরাডোর লাস্ট যে ব্লগটা আমি যেখানে শেষ করেছি, যে হোটেলে আমরা উঠেছি, আজকে সেখানে সকাল থেকেই শুরু করলাম। সকালটা এত সুন্দর স্নিগ্ধ একটা সকাল ছিল। সকালেই সবাই আমরা রেডি হয়ে একদম 8টার ভিতরে কমপ্লিট। এখানে সবাই ব্রেকফাস্ট করছিলাম তখন। ব্রেকফাস্ট করার পরে সেখানে একটা ব্যালকনি ছিল, এত সুন্দর, মানে মন ভরে যাচ্ছিল। সেই ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ বসে গল্প করেছি। অনেকক্ষণ বলতে যে খুব বেশিক্ষণ তাও না, 5-10 মিনিট। তারপর আমরা সেখানে সকাল আজকে আমাদের কলোরাডোতে ডে 2। আমরা এই হোটেল আজকে এখন ছেড়ে দিচ্ছি। আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশনে যাব, সেখানে ঘুরবো, ঘুরে টুরে আমরা হোটেলে ব্যাক করব, আবার আরেকটা হোটেলে। তো এখানে আজকে সকালের ভিউটা দেখাই। অনেক সুন্দর ওয়েদার, টেম্পারেচার মেবি 15-16, আর এত সুন্দর। আর ওই যে দূরে এই স্কেটিংগুলো হচ্ছে। এখন একদমই স্নো নাই, স্নো পড়লে এখানে অবশ্য স্কেটিং করা হয়। তো ওইটা আমরা এখন সামারে এসেছি বলে স্নো নেই, বাট ভেরি ভেরি বিউটিফুল 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 জায়গা। কি বলবো, আমার চোখ ধাঁধালো হয়ে যাচ্ছে, এত সুন্দর। সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। দেখা হবে আবার নেক্সট ডেস্টিনেশনে আজকে সারাদিনের ব্লগ নিয়ে। বাই বাই, সি ইউ। Place to go. Sunlight dances through the window. Lazy haze fills up the room. Got no plans, just me and you. Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find a groove. Lost in love, no need to move. It's a love, no need to move. It's a lazy weekend. আসছে তো, কি একটা Just you দেখো না। and me. এই যে আমাদের বিউটিফুল লেডিসরা আছে, চশমা পরে কি যেন পাইছে, মাথায় চশমা, চোখে চশমা। কার In this lazy weekend, we're wild and কথা বলতেছে free. ফোনে, ফোনে কথা বলতেছে। Coffee stains on the table. Lazy kisses, we're unable to escape this cozy bubble where we're lost in each other's troubles. Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find a groove. Lost in love, no need to move. It's a love, no need to move. It's a lazy weekend. Just you and me. Wrapped up in blankets. না, এটার থেকে বড় সিঙ্গাপুরের টানেল আমি বলে দিলাম। এগুলো কি ট্রাকের জন্য শুধু? এগুলো আমার মনে হচ্ছে যেমন স্নোর সময় স্লাইড করা যাচ্ছে। ওইটা ওই যে আমাদের হোটেলের অপোজিটে যে ছিল ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন অনেক নতুন কিছু জানছি, দেখছি, শিখছি, আর প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তো উপভোগ করছি। আমি আশা করি আমার সাথে সাথে আপনারাও সবাই উপভোগ করছেন। তারপর আমরা একটু পরপর যেই সুন্দর জায়গাগুলো চোখে পড়ছে সেই জায়গাগুলো দেখে দেখে নামছি। অবশ্য আমাদের খুব একটা রিকোয়েস্টও করতে হচ্ছে না। আমাদের যে চালক মামুন ভাই আছেন বা বিপ্লব ভাই আছেন, ওনারাও মানে এই সুন্দর জায়গাগুলো দেখেই অফার করছিলেন যে এখানে নামবো কি না বা ওইখানে যাবো কি না। তো প্রতিটা মুহূর্তে আমরা খুবই রিল্যাক্স, খুবই মানে কমফোর্টেবল ওয়েতে ছিলাম আর এনজয় করছিলাম। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা এনজয় করছি।
টেম্পারেচার দেখে মনে হচ্ছে না অনেক রোদ, কিন্তু আসলে কিন্তু ঠান্ডা ছিল। খুব সুন্দর একটা শীতল বাতাস বয়ে যাচ্ছিল। আর সবাই তখন সেই জায়গাটার সাথে ছবি তোলার জন্য ও মাই গড Okay. ওকে নাও Listen, get on. How am I gonna get down? নামো 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 I got it. হ্যাঁ একদম চুলগুলো দেখেন এই এই পিছনে না আল্লাহ এত পিছনে না Wow! এইটা আমি ভিডিও করে ফেলতেছি ও ওকে রেডি 1 2 3 আমি একটু পাঠাই দিব আম্মু 1 2 3 এটা অলসো ভিডিও হচ্ছে গুড জব দেখি কে কতক্ষণ থাকতে পারো না ছবি তোলা শেষ ডু ইট গার্লস 1 2 3 অ্যানাদার ওইটা হ্যাঁ 1 2 3 গো অনেক সুন্দর কথা বলে, অনেক সুন্দর। আমরা আরেকটা সিটিতে আসছি ওয়াও এই জায়গাটা সুন্দর, এই জায়গাটা খুবই সুন্দর। স্টোরটাতে এসেছি, তো স্টোরটাতে আমাদের বাচ্চা লোকরা, আমাদের গ্যাংস্টাররা লুকিং ফর সামথিং, সো আই এম গোয়িং আউট। আমরা এখানে স্টপ নিয়েছি, টয়লেট ব্রেক। এই যে একজন কাপল, মাশাআল্লাহ সেই রকম লাগছে। কি সুন্দর দেখেন, পাহাড়ে ঘেরা এত সুন্দর কলোরাডো। আমার আল্লাহর রহমতে আল্লাহ আমাকে দেখাইছে সুন্দর একটা ভিউ। আমার ভিডিও আমাকেই নিতে হবে। ইয়েস, এখন আমরা গাড়িতে উঠে যাব। আমাদের লিমা আপু গাড়িতে উঠছে। ও আইসক্রিমও খাচ্ছে। না রে খাবো না, তুমি খাবো না রে। পাহাড়ের সৌন্দর্য তো আমরা উপভোগ করছিলামই, পাশাপাশি পাহাড়ের চূড়ায় সেই সুন্দর সুন্দর বাড়িঘরগুলোও কিন্তু আমাদের চোখের থেকে আড়াল হয়নি, সেগুলোকেও ফোকাস করে নিয়েছি। দেখে এত লোভ লাগছিল, মনে হচ্ছিল সেখানে যদি এক রাত কাটাতে পারতাম আমরা সবাই মিলে। তো যাই হোক, এখানে আমরা টুইন লেকে চলে এসেছি। মামুন ভাই প্রমিস করেছিল আমাদেরকে একটা সুন্দর লেকের পাড়ে নিয়ে আসবেন। আমরা অনেক লেক দেখে পাস করে আফসোস করছিলাম যে আমরা লেকগুলো মিস করছি, বাট এই টুইন লেকে এসে আমাদের মনটা একদম ভরে গিয়েছে। এত সুন্দর একটা বিউটিফুল জায়গা, মানে আমরা তো গাড়ির ভিতরে মোটামুটি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছি আনন্দে। You guys are going to see this is something new. Oh, লিমা কোথায় আসলাম? এটা কোথায় আসলাম? ये कहाँ आ गए हम? টুইন লেকে চলে এসেছি আমরা। Oh my God. আমি সাপ ভীষণ ভয় পাই। পানির টেস্ট দেখো তো, পানিতে লবণ আছে কিনা। মিষ্টি পানি, পানিটা খুব মিষ্টি।
পানিটা ছিল ফ্রিজিং কোল্ড, আর তার মধ্যে পা ডুবিয়ে রাখতে যে কি শান্তি লাগছিল। আমি না শুধু, সবাই এখানে পা ডিপাচ্ছে, বাট এখানে ছোট ছোট পাথর কাটা পাথর ছিল যেগুলো পায়ের মধ্যে একটু পরপর খুব শার্প করে বিচ্ছিল, বাট ওটাকে আমরা মাসাজ হিসেবে নিয়েছি, ফুট মাসাজ হচ্ছিল আমাদের। মাশাআল্লাহ, এত সুন্দর একটা ভিউ, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি, দুনিয়ার কত সুন্দর। এত সুন্দর একটা জায়গায় এসে আমার মনটা এত ভালো লাগছে, এত শান্তি ফিল করছি। শারমিন কেমন আছো? কেমন লাগছে? অসাধারণ। দেখি লিমা কেমন লাগছে? তামজিদ ভাই অদ্ভুত। এই কেমন লাগছে? মুন্নাপু, চৈতি কেমন লাগছে? খুবই সুন্দর জায়গা। কোথায় মিশু আপু, কোথায়? কেমন লাগছে মিশু আপু? অনেক সুন্দর আসলে। আমরা যে কোথায় আসছি এত সুন্দর জায়গায়। বাহ, কি বলবো। আমরা এঞ্জেলের গাছের ভিতরে ঢুকি, চলো ছবি তুলবো, চলো আমরা এঞ্জেলের গাছের ভিতরে ঢুকি। এই যে, এই আসো না শারমিন, দেখো আমরা এঞ্জেলের কোথায় আসছি, দেখো দেখো। পোর্ট্রেট করছি, পোর্ট্রেট ভিডিও করছি। টুইন লেকে অনেকটুকু সময় কাটানোর পরে টুইন লেকে বাই বাই দিয়ে এখন আমরা আমাদের নেক্সট গন্তব্যে যাচ্ছি। তো এখানে যাওয়ার পথে আমরা কিন্তু অনেকগুলো মোটরসাইকেল দেখতে পাচ্ছি আমাদের গাড়ির সামনে। তারা কিন্তু নিউ ইয়র্ক থেকে জার্নি শুরু করে এখানে কলোরাডো এসে পৌঁছেছে। তাদের কোনো টার্গেট আছে যে তারা পুরো ইউএসের কিছুটা অংশ তারা মোটর বাইক করেই চালিয়ে যাবে। আর এটা দেখে আমরা খুবই এক্সাইটেড হয়ে পড়েছি। আর এখন সবচেয়ে সুন্দর যেটা দেখতে লাগছে, আবার ভয়ও লাগছে, যে রাস্তার আমরা কিন্তু একদম সাইড করে যেখান দিয়ে যাচ্ছি, নিচে আরেকটা রাস্তা, আর এখানে তেমন কোনো ব্যারিকেড নাই, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল। এবং আমরা দোয়া দরুদ পড়ে মোটামুটি একটু আতঙ্কের মধ্যেই ছিলাম, মানে তারপরও দূরের যে পাহাড়গুলো সেগুলোও দেখছিলাম। ওই যে নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, সেই রাস্তার ওই জায়গাটায় আমরা ছিলাম, সেখান থেকে উপরে উঠে এসেছি, তারপরে আরো উপরে উঠবো। ওই যে নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেই রাস্তা বেয়ে কিন্তু আমরা আস্তে আস্তে উপরে উঠে এসেছি। এই যাইও না বেশি দূরে, যাইও না বেশি দূরে। আমরা মোটামুটি একটা প্রায় 10,000 ফিট উপরে উঠে গিয়েছি। এক্স্যাক্টলি যাই না, বাট উঠে গিয়েছি। আর 10,000-এর উপরে ওই যে নিচে ওই রাস্তাটা আমরা ছিলাম, ওইখান থেকে উঠতে উঠতে আমরা এত উপরে উঠেছি। আর এই যে গাড়িতে বসে না, তারপরে এই যে এখানে সবাই ছবি তুলছে। কেন যাই না, মারতে হবে সবাইকে। লিমার হাতে স্টিক দেখিয়ে আমরা ভয় পাইয়াছি, তাকে নাকি দেওয়া হয়েছে সবার মাথায় একটা করে বাড়ি দেওয়ার জন্য। এই যে অ্যারো দেওয়া আছে এদিকে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমার ছবি তোলা শেষ। এই যে আমাদের, তুমি তুললা না ছবি তুলছো? প্রতিটা জায়গায় এত সুন্দর, ছবির মতো সুন্দর, সেখানে আমরা ছবি তুলেছি নিজেদের মেমোরিটাকে তাজা করে রাখার জন্য। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগতেছে
ইনহেলার কেনা দরকার কালকে রেড সব রেড এখন কিন্তু ওই পাশটা ক্লিয়ার হচ্ছে বর্তলোক বিশিষ্ট বর্তলোক মাই গড মানে রাজনীতির কথা না, দেশের পরিস্থিতি এই হইছে তো মানুষ It is not about এতগুলো মানুষ মরে যাচ্ছে। If you love your country, if you love your দেশ, যখন এরকম মানুষ এই ধরনের কথাবার্তা বলবে, আসলে তখন আমরা কলোরাডো যখন ছিলাম, বাংলাদেশের যে অবস্থা হচ্ছিল, আমাদের মনের অবস্থা কিন্তু এরকম ছিল যে আনন্দটা 50% আর মনের টেনশনটা 50% কাজ করছিল। দেশের অবস্থাকে নিয়ে কথা বলাটা খুবই মানে কি বলে ন্যাচারাল ছিল, যেটা আমাদের মনের ভিতরে আসা এবং কিছু কথা মুখে আসা, সেগুলো কোনো কিছু কাউকে কষ্ট দেওয়ার জন্য না বা কাউকে হার্ট করে কথা বলার জন্য না। এটা শুধুমাত্র আমাদের ভালোবাসা, দেশকে ভালোবাসার জায়গা থেকেই আমরা মাঝে মাঝে কথা বলেছি দেশের পরিস্থিতি নিয়ে। কারণ যেভাবে দেশের এই ছাত্রীরা তাদের নিজেদের জীবন বাজি রেখে দেশকে একটা শান্তিপূর্ণ একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, সেখানে যদি আমরা কিছুটাও সাপোর্ট না করি, তাহলে আমাদের নিজেদের কিভাবে আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে আমাদের মুখ দেখাবো, তাদেরকে কিভাবে ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে তখন বলবো যে তোমরা কি করেছিলে, তখন আমাদের কাছে তো তখন কিছুই বলার থাকবে না। আসলে সেই জায়গা থেকেই শুধু আমরা মাঝে মাঝে কিছু কথা বলেছি, বাট তেমন সিরিয়াস কিছুই ছিল না, কাউকে হার্ট করার জন্যই কিছু বলিনি। বাট এই অবস্থা থেকে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আই এম রিয়েলি সরি। বাট আমি আমার দেশকে ভালোবাসি, আর ভালোবাসা যে কতটুকু বেড়েছে এই দেশের প্রতি, সেটা এবারের আন্দোলনের পর থেকে নিজেই অনেকটা বুঝতে পারছিলাম। আর দেশের প্রতি ভালোবাসা ইনশাল্লাহ বাড়বে, আরও অটুট থাকবে। সবাই এই সময়টা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার বাংলাদেশে আমার আত্মীয়স্বজন সবাই আছেন, তাদের নিয়ে টেনশন করাটাই আমাদের জন্য স্বাভাবিক। আমি আশা করব যারাই আছেন বাংলাদেশে সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন এই পরিস্থিতিটাকে আমরা সুন্দর করে যেন একটা সুন্দর বাংলাদেশ করতে পারি, সেটারই একটা আকাঙ্ক্ষা আমাদের মনের ভিতরে আছে। ইনশাল্লাহ হবে, আশা করছি। সবাই ভালো থাকবেন। আর সরি, কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো রকম কোনো যুক্তি বা উক্তিমূলক কোনো কথা আমরা এখানে বলার চেষ্টা করিনি। রিয়েলি অ্যাপ্রিসিয়েট আমার কথাগুলো শোনার জন্য। উপস, অনেক সিরিয়াস কথা হয়ে গেল, সরি। এখন চলে আসছি আমাদের টোরে। আর কলোরাডোর আজকের যে হোটেলে আমরা এখন উঠেছি সেটা অবস্থিত স্পেনে, আর এখানেই আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে। আর আমার ব্লগটা হয়তো আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো। কালকের যেই সারাদিনের প্রোগ্রাম সেটা আমি নেক্সট ব্লগ থেকে শুরু করব। আজকের প্রোগ্রামটা কেমন লেগেছে, আজকে সারাদিনের ঘোরাঘুরি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনার এই টোরটা। আর কলোরাডো আপনারা কারা কারা গিয়েছেন, সবার কীরকম অনুভূতি ছিল সেই সময়টা আমাকে অবশ্যই শেয়ার করবেন। আমিও আপনাদের সাথে যেই কলোরাডো টোরটা শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা আমাদের হোটেলের রুম পেয়ে গিয়েছি। রুমটা আসলে অনেক সুন্দর, আর এই হোটেলটা অনেক বেশি সুন্দর। আশেপাশের যেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেগুলো মানে চোখে দেখার মতো। তো অনেক সুন্দর। বিকালবেলা এসে পৌঁছেছি বলে পুরো হোটেলটা আবার ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। একটু পরেই আমরা ডিনারের জন্য বের হব, সেই ব্লগটা আমি কালকে থেকে শুরু করব। আর আশা করছি আপনাদের সবার আমার এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আমার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।